নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার হাউ অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো এটা আগামী দিন বিকেলবেলা একটুখানি গিয়েছিলাম বিষ্ণুপুর কালীবাড়ি যে মেলা হয়, সেই মেলাতে আবারও গেছিলাম। কিছু জিনিস কেনার ছিল, তো সেই জন্য গিয়েছিলাম। তা না হলে নচেত আমি বাড়ির বাইরে বেরোই না। আর আমার এখন কি বলো তো বন্ধুরা, ড্রেস পরো, সাজো, রেডি হও, এগুলোতে প্রচণ্ড আলস্যি, ভালো লাগে না। তো সেই জন্য অ্যাকচুয়ালি কোথাও আর আমার যেতে ইচ্ছা করে না। আর বিশেষ করে ঠান্ডা, আর তোমাদের তো বলেইছি এই প্রচণ্ড ঠান্ডা পড়ছে, আর আমি প্রচণ্ড শীত কাটরে। তো দেখতে পাচ্ছ, একটা নাইটি পরেছি ফার্স্টে, তারপরে একটা উলি কোটের নাইটি পরেছি, তারপরে পরেছি একটা সোয়েটার, তারপরে গায়ে দিয়েছি চাদর, আবার পায়ে পরেছি মোজা। তাহলে কতগুলো আমি পরেছি। যদি পারতাম তো হাত মোজাও পরতাম, কিন্তু হাতে যেহেতু কাজ করতে হচ্ছে, তো সেই জন্য অ্যাকচুয়ালি হাতে মোজাটা পরতে পারিনি। তো দেখো, সকালে ব্রেকফাস্ট করেছিলাম আজকে, মানে হয়েছিল ছোলা ভাজা আর মুড়ি। আর ওই যে শশা, গাজর, এগুলো তো থাকবে, পেঁয়াজ। তো আজকে শশাটা খাইনি, সকাল সকাল না শশাটা খেতে আর ইচ্ছে করছে না ঠান্ডার সময়। তো বেলা হলে, রোদ হলে শশাটা খাচ্ছি। আর এই গ্রিল দিয়ে জানো তো বন্ধুরা, পাশের বাড়ির একজন ছাগল পুষে, তো সেই ছাগলের বেবি হচ্ছিল, তো সেই ভিডিওই আমি তুলেছি। তো এটা হচ্ছে দাইমা যে খালাস করছিল এই ছাগলটাকে, তো এটা তারই ভিডিও। তো এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো ওদের বাড়িতে জানো তো, ওরা বিভিন্ন পশু পাখিকে খুব ভালোবাসে। ওই যে বেড়াল আছে, কুকুর আছে, তাদেরকে ওরা খেতে দেয়। আর ওরা বেড়ালটা নিজস্বভাবে পোষে, আর এখন এই ছাগলটা পোষে। দেখো, ছাগলের দুটো বেবি হয়েছে, কিউট কিউট না, দুটোই ছেলে বাচ্চা হয়েছে, বেশ ভালো লাগছিল। আর সকালের মুহূর্তটা মনে হচ্ছিল ক্যাপচার করেই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যেহেতু আমি নিজের মধ্যে রাখছি, তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে বাকি রান্নাগুলো করতে চলে এসেছি। বাকি রান্না বলতে ওই যে শাক এনেছিল, সেই শাকটা বেছে নিলাম। খেসারির শাক এনেছিল, আর খেসারির শাকটা না বেগুন দিয়ে করবো। তো বেগুনটা শাকের মধ্যে রেখেছিলাম, তাই বেগুনের গায়ে শাকগুলো লেগে গেছে। তো বেগুনটা একটু দেখো হালকা ভাজা ভাজা করে আমি শাকগুলো দিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, আজকে রান্না করেছি কি জানি কিভাবে, শাকে না লবণ দিতেই ভুলে গেছিলাম। মানে কি জানি কি মন হলো, ভাত রান্না করার পরে না শাকটা ট্রাই করে দেখছি, শাকে তো আর এমনি লবণ দিইনি। তারপরে আবার ভাতটা নামানোর পরে না আমি আবার শাকটা চাপিয়েছিলাম, তারপরে আবার লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ফুটিয়ে তারপরে আবার শাকটাকে নামাতে হয়েছে। এই হলো আমার অবস্থা। ভাবতে পারছি লবণ হলুদ কিছু দিইনি। লবণ ছাড়া কি খাওয়া যায়? কোনো কিছুই খাওয়া যায় না। আর কালকে মেলা থেকে আমার ছেলের জন্য যে বাদাম এনেছিলাম, আমার ছেলে বসে বসে বাদাম খাচ্ছে, তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছু জিনিস কিনেছি, তো সেগুলো লাস্টে এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, শেয়ার করে দিয়েছি। দেখো, এবার শাকটায় যে বেগুনগুলো না সেদ্ধ হতে চাইছিল না, লবণ দিয়েছিলাম না, তো সেই জন্যে। তো এই যে নামিয়ে নেওয়ার পরে আবার পুনরায় আমাকে চাপাতে হয়েছিল। তো শাকটা নামিয়ে নেওয়ার পরে আমি না ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, মানে শাকটা চাপিয়ে দিয়ে ব্রেকফাস্টটা সেরেছি। আর তারপরে শাকটা নামিয়েছি, নামানোর পরে ভাতটা বসিয়েছি, এবং ভাতটা বসিয়ে দিয়েছি সেই সময়টার মধ্যে আমি এই সবজিগুলো কেটেছি। তো আমি এইভাবেই নিজস্ব কাজের ফাঁকে ফাঁকে এইভাবে নিজের কাজগুলো গুছিয়ে অ্যাটেন্ড করে করি, যাতে আমার সময়টা কিছু থাকে এবং কাজটা বেশি কাজটা করতে গিয়ে বেশি সময়টা না চলে যায়। তো সেই জন্যে আমি এইভাবে একটার পর একটা করি। একভাবেই সবজি কেটে নিয়ে গুছিয়ে করলে কি হয়, দেখতে ভালো লাগে, ঘরটাও একটু পরিষ্কার হয়ে থাকে। তো তার জন্য তো সময়টা দরকার, যেহেতু সকালবেলায় আমার তাড়াহুড়া থাকে। তো সেই জন্য একটা রান্না ফার্স্টে বসিয়ে দিয়ে তারপরে ধরো বাকি সবজিগুলো কাটি এবং ভাতটা বসাই। এবার ভাতটা হতে তো টাইম লাগে, এবার ভাতটা তো সবজি কাটার কোনো ব্যাপার নয়, চালটা ধুয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। তো সেই জন্য সেই ফাঁকে যে অবশিষ্ট তার সময়টা থাকে, সেটা আমার মনে হয় যে অপব্যবহার না করে এইভাবে নিজের সংসারের কাজের পিছনে যদি আমি সময়টা দিই, তাহলে কি বলে তো কাজগুলো তাড়াতাড়ি গুটিয়ে যায়। আর দেখো, এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর ভাতটা ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এই যে সবজি রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ওই 5 মিশালি ঘ্যাঁটটা, সেটাই ফোড়ন দিচ্ছি আবার পুনরায় সর্ষে আর শুকনো লঙ্কা বলতে এই কাঁচা লঙ্কাগুলো আমি না শুকিয়ে রাখি, বেশি হয়ে যায় আনা, এবার পচে যাবে, তো সেই জন্য শুকিয়ে রেখে দিই, বেশ শুকনো লঙ্কা হয়ে যায়, আবার স্বাস্থ্যের পক্ষেও অতটাও ক্ষতিকর না। তো ভালো, বেশ শুকনো লঙ্কা শুকনো লঙ্কার প্রয়োজনও ব্যবহার করতে পারি, আবার হেলদি।
তো দেখো এই যে ফোড়নটা দিয়ে নিলাম, সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে ঘ্যাটটা নামিয়ে দিলাম। আজকে কিন্তু দেখে পুরো ঘ্যাটই মনে হচ্ছে, যেহেতু একটু ঘুটে দিয়েছি খুন্তি দিয়ে, তো সেই জন্য একটু ঘ্যাট মনে হচ্ছে। আগের দিনকে ঘ্যাট মনে হচ্ছিল না, কারণ গোটা 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 ছিল, তো সেই জন্যে। আর তারপরেও কিন্তু রান্নাবান্না শেষ হয়নি। ওই কুমড়োর যে বীজগুলো হয়, সেই বীজগুলো আমার ছেলে প্রচণ্ড খেতে ভালোবাসে, তো সেই বীজটা আর কুমড়োর খোসাটা ভাজা চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দেওয়ার পরে এই যে এই কাজগুলো গুছিয়ে নিয়েছি, সেইটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছি, তাই তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখলাম। আর তারপরে দেখো এই বাসনগুলো এবার কলপারে নামাবো, সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পরে দেখেছি ওভেনটার কি অবস্থা হয়েছে, ভাতের ফ্যান ট্যান পরে একদম একাকার। এটা ভালোভাবে ঘষে মেজে নিলাম। একটুখানি আমি শ্যাম্পু দিয়ে তো গ্যাসটা মুছি, তো শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি। 1 টাকার কামাল দেখেছো, 1 টাকার শ্যাম্পুটা পুরোটা লাগে না, একটুখানি জাস্ট লাগে, একটু মুছে নিতে হয়, একদম চকচকে হয়ে যায়, মানে চাকাচাক যাকে বলতে, মানে যাকে শর্ট কথাই বলা যায়। তারপরে যে আজকে বেশি বোতল জলের ভরা ছিল না, আর খুঁজেও পাচ্ছিলাম না, আমার ছেলে কোথায় ফেলেছে সেগুলো ধুয়ে এনে আবার ভরতে হতো, তো একটাই পেয়েছি। আর আজকে তো রোদ্রু উঠেনি, সেই জন্য জল রোদে দেওয়ার ব্যাপারে নেই, তো তাই একটা বোতলই ভরে রাখলাম। আর তারপরে এই যে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখানে ভেজা ভেজা কিছু জামা কাপড় আছে, যেগুলো বাইরে মেলে দেবো, আর এগুলো শুকনো কালকে মেলে দিয়েছিলাম, তো দেখছি শুকিয়ে গেছে এখানে মেলে দেওয়ার পরে, তো সেগুলোই আমি গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে সকালে যে আমি কালকে যে মেলাতে পরে গেছিলাম চুড়িদারটা, সেটা পরেই ছিলাম, সেইটা ওই যে কেচে দিয়েছিলাম, তাই সেটা সকালে মেলা হয়নি। তো এখন রান্না বান্না হাফ কাজ করার পরে এখন মনে পড়লো, আমি ভুলেই গেছিলাম, তো সেটাই এখন আমি মেলতে গেলাম। এই যে মেলে দিয়ে চলেও আসলাম, যেমন বলা তেমন কাজ তৎক্ষণাৎ। তো দেখো তারপরে এসছি এখন আমি বিছানা তুলতে। এখন সময় কটা জানো? এখন সময় 10:30। তো 10:30টার সময় আমি এখন বিছানা তুলছি। ভাবতে পারছো তোমরা ঘুম থেকে উঠে বিছানা তুললো, আর আমি ঘুম থেকে উঠে ঘর মর ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে নেওয়ার পরে রান্না বান্না করি। রান্না বান্না করার পরে রান্নাঘরটা একটুখানি ক্লিন করে দিই, মানে ওই ঘরের কাজটা পুরো কমপ্লিট করে দিই। তারপরে এই ঘর আসি আমি পরিষ্কার করতে, যাতে ধরো একটা ঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যায়, অতটা টেনশন থাকে না, টেনশনটা ফ্রি থাকে। তো জাস্ট পুরো ঘরগুলো একটু মুছে নিলেই হয়ে যায়। তো দেখো এখন বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই বিছানা ঝাড়লে তো নিচে নোংরা পড়বেই, তো আমাকে পুনরায় ঝাড় দিতেই হবে, প্রত্যেক দিনের কাজ, এটা ডিউটি হয়ে গেছে। তো একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কেমন লাগে জানি না। তো আমি যেহেতু সংসারের কাজেরই ভিডিও করি, সংসারের কাজই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই প্রতিদিন একই কাজই তোমাদের দিতে হয়। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো বিছানা একদম পুরো কমপ্লিট তুলে নিয়ে একদম কমপ্লিট করে এই সাইডটা ঝাড় দিয়ে নিয়েছি, এই যে গলির মতন সাইডটা সেটাও ঝাড় দিয়ে নিয়েছি। ছোট ঘর বুঝতেই পারছো, দুনিয়ার জিনিস রাখা, তো ভাবি সময় একটা ছোট সোফা নেবো, কিন্তু কোথায় রাখবো, এটা বসে জল টল মানে খেতে পারি, একটু সুবিধা হয়, এই সেটের উপর উঠে উঠে রান্না করতে করতে যে জায়গাটায় বসে বসে জল খায়। সোফা থাকলে হয়তো সোফায় বসে জলটা খেতে পারতাম। তো এই আর কি, মানুষের তো সুখের শেষ নেই, মানুষের আশারও শেষ নেই। তো দেখো বক বক করতে করতে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম, ওই ঘরটাতে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটাও ঝাড়টা দিয়ে নিলাম। আর এই ঘরটায় যখন আমি বাসন তুলি না, তখন আমি একদম মুছে নিয়ে ঠোঁটা। তারপরে যে কালকে মেলা থেকে এই জিনিসগুলো কিনেছি, এগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম। আর বন্ধুরা প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর হ্যাঁ, দেখতে ভুলবে না ব্লগার হো অপর্ণা এই চ্যানেলটি সন্ধ্যে 7:30টায়। নমস্কার।